প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দিন দিন দেশ যেভাবে অস্থিতিশীল বা খারাপ সময় বলেন বা খারাপ পরিস্থিতি যেভাবে আসতেছে, মানে মানে বলা খুব মুশকিল যে আমরা আসলে কোন দিকে আগাইতেছি বা আমরা আমাদের শেষ পরিণতি আসলে কী হইতে পারে। একদিকে যেমন এখন ভারতের যে চাপ বা ভারতের যে মিডিয়ার যে মিথ্যাচার অব্যাহত আছে, অন্যদিকে আবার আওয়ামী লীগের যে ষড়যন্ত্র বা আওয়ামী লীগও চাইতেছে যে মানে তার যত ভয়ঙ্কর রূপ আছে সে সেই রূপ নিয়ে আসে ফিরে আসতে। আবার অন্যদিকে এখন আবার যে আরাকানে যে মায়ানমার সীমান্তে যে উত্তেজনা বা মায়ানমার এমনকি বাংলাদেশে কিছুটা অংশ নাকি তাদের দখলেও চলে গেছে, সব মিলাইয়া দেশটা এমন এক পরিস্থিতিতে এখন দাঁড়াইছে যে তার অস্তিত্ব নিয়েই অনেকটাই শঙ্কার ভিতরে আইসা পড়ছে। এই বিষয়গুলো সরকার আসলে কিভাবে সামাল দিতে পারবে বা কতটা দক্ষতার সাথে তারা সামাল দিবে, এটার উপর নির্ভর করে যে আগামী বাংলাদেশ আসলে কেমন হবে বা আগামী বাংলাদেশে কোন দিকে যাবে। যদি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে যায় কোনোভাবে, পুরা দেশ আসলে এমন এক পরিস্থিতিতে পৌঁছাবে বা দেশের জনগণ এমন 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 এক খারাপ পরিস্থিতির মুখোমুখি হইব যেটা হয়তো অনেকে কল্পনাও করতে পারতেছে না বা অনেকে কল্পনার ভিতরেও নাই। কারণ ভারত কিন্তু, আপনি যদি ভারতের মানে অ্যাক্টিভিটিস দেখেন বা আচার আচরণ দেখেন, সে কিন্তু আপনাকে বা আমাদেরকে খুব খুব ভয়ঙ্কর কিছু করার একটা পরিকল্পনা তার ভিতরে আছে। খুব ভয়ঙ্কর পরিকল্পনা না থাকলে তাদের যে নিউজ চ্যানেলগুলো আছে, তাদের চ্যানেলগুলোর মধ্যে 24 ঘন্টা, বিশেষ করে যে বাংলা ভিত্তিক নিউজ চ্যানেলগুলো আছে, 24 ঘন্টা খালি একমাত্র এখন বাংলাদেশ ইস্যু। বাংলাদেশের যত বিষয় আছে বা সত্য বলেন মিথ্যা বলেন এমনভাবে উপস্থাপনা করতেছে, আদৌ সত্য কিনা, বেশিরভাগই যদিও মিথ্যা, কিন্তু ওনাদের মূল ইস্যুটাই এখন আছে বাংলাদেশ। তার মানে ওনাদের খুব ভয়ঙ্কর, মানে খুব বলেন বা ভয়ঙ্কর কিছু করার একটা আকাঙ্ক্ষা আছে। আবার অন্যদিকে এখন আওয়ামী লীগও তার সবচেয়ে নিকৃষ্ট মানে ভয়ঙ্করতম চেহারা সে এখন মানে নিয়ে আসার চেষ্টা করতেছে। আবার এদিকে মায়ানমারের যে উত্তেজনা, তো সব মিলাইয়া বললাম না যে এমন এক পরিস্থিতি এসে দাঁড়াইছে, যারা মোটামুটি দেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে যারা সচেতন আছেন, তারা মোটামুটি উপলব্ধি করতেছেন যে আসলে বিষয়টা অনেকটাই মানে ঘোলা হয়ে গেছে বা অনেক দোয়াশ হয়ে গেছে। এখানে কিন্তু কারো দোষ নাই যে কেউ কে কী করছে ওর দোষে, দোষ কারোই নাই। কারণ যেহেতু বড় একটা পরিবর্তন ঘটছে, স্বাভাবিকভাবে দেখবেন যদি বড় একটা ঝড় তুফান আসে, আশেপাশে সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায়। দেখা গেল ওইদিকে টিন উইরা গেছে, ওইদিকে গাছ পড়ে গেছে, ওইদিকে বেড়া উইরা গেছে, মানে একটু ভাঙ্গা ভাঙ্গি সরাসরি এটা হয়, এটাই স্বাভাবিক। যেহেতু বাংলাদেশের উপরে দিয়ে বা বাংলাদেশও এরকম একটা বড় একটা পরিবর্তন দিক দিয়ে গেছে বা বড় একটা পরিবর্তন ঘটছে, তো এটাও হওয়াটা কিছুটা স্বাভাবিক যে ওই পরিবর্তন হওয়ার ফলে। কিন্তু এটা মানে মানে এখন কোন দিকে যাবে, দেশ কি উন্নতির দিকে যাবে নাকি আরও পতনের দিকে বা আরও খারাপ দিকে যাবে, সেটা নির্ভর করে যে কতটা দক্ষতার সাথে বা কতটা মস্তিষ্ক নিয়ে বা বলেন বা বুদ্ধিমত্তা নিয়ে এটাকে সামাল দিছে, বা যারা সামাল দিতেছে তারা আসলে কতটা যোগ্য মানুষ কিনা সেই পদ সামাল দেওয়ার মতো আর কি। ধন্যবাদ সবাইকে। আসলে মানে কিছুটা খারাপ লাগার থেকেই এখানে মানে বলা আর কি, যে জানি না আপনারা কতটা বুঝতে পারতেছেন কিনা যে মানে মানে পরিস্থিতিটা কতটা খারাপ দিকে যাওয়া শুরু হইতেছে। বিশেষ করে মিয়ানমার সীমান্তে বা মিয়ানমার যে গোলাগুলি শুরু হইতেছে, যারা সীমান্ত আশেপাশে আছে তারাই বুঝতে পারে যে তারা কিন্তু রাতে ঘুমাইতে পারে না। চিন্তা করেন, মানে একটা এলাকার মানুষ যখন রাতে ঘুমাইতে পারে না, আবার এই মানে মানে কোন ধরনের চিন্তা থাকলে এই ধরনের রাতে ঘুম আসে না, জানি না আপনারা মানে বুঝতে পারবেন কি না। আসলেই কিন্তু মানে পরিস্থিতি অনেক খারাপ দিকে যাইতেছে। তো আমাদের যারা সাধারণ নাগরিক আছে তাদের আসলে করণীয় কি? আমাদের আসলে এতটুকু করণীয় যে আমরা যাতে সচেতন থাকি,
যে পরিস্থিতি যদি খারাপ দিকে যাওয়া শুরু হয়, যাতে আমরা 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 আমাদের তরফ থেকে যাতে সচেতন থাকি যে আমরা নিজস্ব তরফ থেকে যাতে দেশটাকে রক্ষা করতে পারি বা আমরা যাতে পরিস্থিতিকে সামাল দিতে পারি। কারণ সমস্যাটা এখন বলে না ত্রিমুখী সমস্যা বা চারোদিক দিয়ে আসা শুরু হয়েছে। একই তো আওয়ামী লীগের ষড়যন্ত্র এত ছোটোখাটো বিষয় না, শেখ হাসিনা তো এখন রাজনীতিতেও সক্রিয় হয়ে গেছে। সে বড় একটা বা মানে একটা উৎখাত করা বলেন বা একটা বড় একটা পরিবর্তন করার সেও চেষ্টা করতেছে। আবার অন্যদিকে ভারত, আবার এদিকে মিয়ানমার, তো সব মিলে আসলে পরিস্থিতি আসলে একটু খারাপের দিকে যাইতেছে। এই মানে সব মিলে আবার বিএনপিও অনেকটাই মানে এক এক সময় এক এক কথা বলে, কিন্তু যাকে এখন না দোষারোপা মানে কাদা সরাসরি বলেন বা দোষাদোষী মেধে গেলাম না। ধন্যবাদ সবাইকে। চেষ্টা করি যাতে অন্ততপক্ষে আমরা এই দেশটাকে একটা শৃঙ্খলার মধ্যে বা ভারসাম্যের মধ্যে আনতে পারি। ধন্যবাদ।